নতুন যৌবন জ্বালা সইতে না পারি গো, বিয়া কেন আমার হলো না। যখন ওঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসির গলা, যখন ওঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসির গলা, হাই রে পিতলের কলস, হাই রে পিতলের কলস, কথা কেন বলে না, বিয়ে কেন আমার হলো না। আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অসাধারণ ছিল। মানে আমরা বহু রাত স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি। হুমায়ুন ভাই ঢাকায় আসলে আমরা একসাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি। লোকেশনের ছবি সে ওখানে গেলে ছবিগুলো পাঠিয়েছে। তো এই করতে করতে আমার যে আলাদা করে এটা প্রস্তুতি নেওয়া লাগবে সেরকমটা কখনোই মনে হয় না। কারণ আমি এটার শুটিং কোথায় হবে, কারা অভিনয় করবে, ভাষাটা কীরকম হবে, গল্পটা কীরকম, অন্য অন্য চরিত্র কীভাবে কথা বলে, সেই চরিত্রের পরিণতিগুলো কীরকম আছে। আর যেহেতু আমার একটু এক্সপিরিয়েন্স আছে, আমিও মিডিয়ারই মানুষ, সেগুলো থেকে আর আগ্রহও আছে, তখন এই যে পুরো প্রসেসটা আমাকে বাই ডিফল্ট ন্যাচারালি এই চরিত্রকে বিলিভ করতে সাহায্য করেছে। আর আমি একটা জায়গা থেকে করেছি যেটা আমাকে কেউ শর্ত আরোপ করে নাই বা জাজও বলে নাই তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। হ্যাঁ, কিছু নির্দেশনা ছিল, কিন্তু আমি সৎভাবে, যেহেতু আমি সিনেমা করার সুযোগ পেয়েছি, একটা চমৎকার গল্প করার সুযোগ পেয়েছি, তখন আমি নিজেই আমার যে অন্য অন্য যতগুলো কাজ ছিল সেই কাজগুলো থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়ে শুধুমাত্র এই চরিত্র আর এই সিনেমাটার মধ্যেই ইনভলভ ছিলাম। মা এবার আমাকে সেন্ডা কিনে দিবি, সবার সেন্ডা শুধু আমার নাই। আমি যখন করোনা পরবর্তী সময় রাজশাহী গেলাম, তখনও করোনা একটু একটু চলছিল, শেষ হয়নি পুরোটা আসলে। তো রাজশাহী শহরে আমি থাকি। ওই সময় করোনার সময় তো আসলে কোনো কাজ কাম নাই, ফুল টাইম বেকার। তো আমার আবার একটা অভ্যাস কি, এই নদী নালা, খাল বিল, পুকুর, প্রকৃতি, গাছপালা, বন জঙ্গল, এগুলো আমাকে বেশি টানে। তা আমি প্রতিদিনই পদ্মা পাড়ে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় কাটে, আড্ডা মারি। তো আমাদের টিবাদ নামের একটা জায়গা আছে, হয়তো বা যারা রাজশাহী সম্পর্কে জানেন বা রাজশাহীতে গেছেন অনেকে বলতে পারবেন। তো ওখানে আমি আড্ডা মারি প্রতিদিন। তো ওই জায়গাটার থেকে মানে প্রায় 7 কিলোমিটার ওই পারে একটা গ্রামের লেয়ার দেখা যায়, যে পুরোভাবে পরিষ্কারভাবে বোঝা যায় না, বাট দেখা যায় যে একটা মনে হয় একটা গ্রাম আছে। তা আমার খুব কিউরিয়াসিটি এটা নিয়ে, যে আসলে ওখানে এরকম, এটা কি বাংলাদেশ নাকি ইন্ডিয়া? অনেকেই সঠিক তথ্য দিতে পারে, অনেকে দিতে পারে না। তো কেউ পরে একজন বললো যে না, ওটা বাংলাদেশেরই গ্রাম। তো আমি বললাম যে ওখানে কি যাওয়া যায়? তো না, হ্যাঁ যাওয়া যায়। তো কীভাবে? তো পদ্মা নদীতে এখন শুকিয়ে গেছে, আপনারা জানেন যে পদ্মাতে একদমই ফুল ভরা মৌসুমে তেমন একটা পানি থাকে না। তো 3-4 কিলোমিটার নৌকা চড়ে গেলে এরপরে হেঁটে প্রায় 7 কিলোমিটার যেতে হয় গ্রামটাতে। তো তারপরে ওইখানে ধরেন যে আমি ওই মানে গল্পটা টোটাল ওই গ্রামেই কমপ্লিট করা। আমি আসলে এখন যাই ছবি করব, ওই মনে করেন আগে অনেক অ্যাকশন ছবি করছি, মারামারি করছি, একবারে ধুমধারকে অ্যাকশন ছবি আমার হাতে। এখন সামনে 2টা ছবি আছে, অগ্নি, মাসুদ রানা, এমন 9, এইগুলি আছে। এই ছাড়া নতুন অ্যাকশন থ্রিলার আছে, বাট পরিপূর্ণ কোনো অ্যাকশন ছবি আমার হাতে নাই এখন। তো এই জাতীয় ছবিগুলি আরবান দর্শক এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের জন্য খুব সুবিধা করে এই জাতীয় গল্পগুলি। আমি যদি মনে করেন শহরে একটা ছেলে অ্যাকশন করে, অ্যাকশন ছবি যদি আমি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনে ঢুকি, কেউ দেখবে না আমার অ্যাকশন। কে দেখবে? যেখানে তারা জেমস বন্ড দেখে, মিশন ইম্পসিবল দেখে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখে, সে আমার অ্যাকশন তাকে ভালো লাগবে না। সে যেটা দেখে নেই তাকে সেটা দেখাবো। তো এই পটুটা এমন একটা ছবি যে লোকেশনটা, গল্পটা সবার কাছে একটা নতুন, অন্যরকম। এই জন্য গল্পটা হুমায়ুনের লেখা, হুমায়ুন গল্পটা শোনাইছে, আমার কাছে ভালো লাগলো, একটু অন্যরকম। সব একটা প্রোডাকশন হাউস তখনই কমপ্লিট হয় তার যখন সব ধরনের সিনেমা থাকবে। আমার অ্যাকশন অনেক ছবি আছে, রোমান্টিক অনেক ছবি আছে, প্রেমের ছবি আছে, থ্রিলার কম আছে। এখন এই থ্রিলার, এটা পুরোটা থ্রিলার, গ্রামীণ, প্রেম সব কিছু মিলে একটা সিনেমা। এবং আমার মনে গল্পটা চুজ করার কারণ এটা আরবান এবং বেসিক্যালি আরবান এবং ইন্টারন্যাশনাল দর্শকের ভালো লাগে।